তো অনেকটা দিন পরে শহরে আসা হয়েছিল, যাই হোক কাজের জন্য। তো এসে প্রথম মার সঙ্গে সাক্ষাৎ করা। আমার মাকে হয়তো আপনারা অনেকেই চেনেন। আর সায়ান সাক্ষাৎ করছে ওর আপুর সঙ্গে। মাম মাম, সায়ান কাম হিয়ার, কাম হিয়ার, হীরা কাম হিয়ার। তুমি বম্মার কাছে আসছো, তুমি বম্মার কাছে আসছো। ই মা, আর এই তো হচ্ছে সায়ান ওর দাদির সঙ্গে। সায়ান ময়না আমাকে চুমা দাও তো, ময়না আমার। সেই কান্না আমি দিই। না না, ওদিকে যাবো না আর। ওই পাশে যাই উঠবো, আমরা পাশে আসবো এখন। এই হচ্ছে অবস্থা। আমরা আমাদের বাসার গলিতে। এই জায়গাটার অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে আমার এখানে চেম্বার ছিল, আর এখন তো আশেপাশে কত বড় বড় বিল্ডিং, কি অবস্থা। যাই হোক, এটাই হচ্ছে আমাদের শহরের গরিবালয়। হয়তো আব্বা আম্মু রিটায়ারমেন্টে যাওয়ার পরে, তারপরে হয়তো যদি থাকে তাহলে হয়তো অদূর ভবিষ্যতে মাথার উপরে যত বড় একটা বিল্ডিং আছে এরকম একটা বিল্ডিং তোলা যাইতে পারে। আসলে সময়ই বলে দেবে। আজকে অনেকদিন পরে আসলাম, ভাবলাম যেহেতু গ্রামে থাকা হয়, তো ভাবলাম মার সঙ্গে দেখা করি, একটু কোয়ালিটি টাইম কাটাই, তারপরে আবার ওই গ্রামে চলে যাব, প্রত্যন্ত গ্রামে, যে নিজের মতো করে নিরিবিলি সময় কাটাবো। এই তো। আরেকটা কথা, শহরে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু, শ্রদ্ধাভাজন যে সকল মানুষজন আছে, তাদেরকে প্রতিনিয়তই মিস করি। আজকে হয়তো ঝটিকা সফরে এসেছিলাম, দেখা হইলো না, তবে কোনো না কোনো দিন দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে ঘুরতে ঘুরতেই। তবে আপনারাও একটু আপনাদের জায়গা থেকে প্রশস্ত করিয়েন হাতটা, তাহলে হয়তো যোগাযোগটা আরও সহজ হয়ে যাবে। এই তো জীবন চলছে, দেখা হবে আবারও।